আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের আপনাদের শিক্ষক মহাশয় পড়িয়েছেন সবক নাম্বার 5, হারাকাত, জাবার জের পেশ, বিস্তারিত পড়িয়েছেন। আমি ওই সবকের শর্ট ভিডিও আপনাকে দিচ্ছি, আপনি যাতে বারবার দেখে ওই পড়াটা মুখস্থ করতে পারেন। চলুন সবক নাম্বার 5 কিতাবে যাই। সর্বপ্রথম আপনাকে বুঝিয়েছেন যে সবক নাম্বার 5 হারাকাত, এই জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার অক্ষরের উপরে হয়, জের অক্ষরের নিচে হয়, পেশের আকৃতি এরকম অক্ষরের উপরে হয়। এই জাবার জের পেশের উচ্চারণ কি? জাবারের উচ্চারণ আ, জেরের উচ্চারণ ই, আর পেশের উচ্চারণ উ। আ, ই, উ এর উচ্চারণ। তাহলে জাবার জের পেশকে হারাকাত বলে। এখন নিচে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত লাগানো আছে, লেখা আছে, তার উপরে জাবার জের পেশ লাগানো আছে। প্রথমে আমাদের জাবার লাগিয়ে পড়তে হবে, তারপরে জাবারের অনুশীলন পড়ে আসতে হবে। তারপর জের লাগিয়ে পড়তে হবে, তারপর জেরের অনুশীলন পড়ে আসতে হবে। তারপর পেশ লাগিয়ে পড়তে হবে, পেশের অনুশীলন পড়ে আসতে হবে। এখানে একটা জিনিস আপনাকে শেখা দরকার, যে এই আলিফটা, এই আলিফের উপরে যে এতদিন কোনো হারাকাত ছিল না, অর্থাৎ এই জাবার জের পেশ ছিল না, এখন এসছে। তাহলে আলিফের উপরে জাবার বা নিচে জের বা উপরে পেশ লাগলে এটা আলিফ থাকে না, এটা হামজা হয়ে যায়। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, যেটা এখানে লেখা আছে এইটা। আলিফ সর্বদা খালি হয়, যখন আলিফের উপরে জাবার জের পেশ ইত্যাদি এসে যাবে তখন আলিফকে হামজা পড়তে হবে। তখন আর তখন আর আপনার আলিফ পড়া যাবে না, তখন আপনাকে হামজা পড়তে হবে। যেহেতু এখানে আলিফের উপর জাবার জের পেশ চলে এসেছে, তাহলে এখানে হামজা পড়তে হবে, আলিফ পড়া যাবে না। এই ছিল মূল বিষয়বস্তু। এখন আমরা দেখব জাবার লাগিয়ে পড়াটা। জাবার আকারের উচ্চারণ হয় আ, তাহলে হামজা জাবার আ। হামজার কোনো টান নেই, তো আমরা টান দিলাম না। হামজা জাবার আ। বা একালিপ টান, তাহলে বা, জাবার বা। জাবার লাগিয়ে উচ্চারণ করার পরে কিন্তু আর টান হবে না। জাবার জের পেশের পড়ায় কোনো ধরনের টান হয় না, একদম বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু অক্ষরের যে টান, অক্ষরের টান থাকবে। তা, জাবার তা, সা, জাবার সা। কোনো টান দিচ্ছে না, দেখেন জাবার লাগিয়ে উচ্চারণ করার সময় সা, কিন্তু সাটা একালিপ টান, সা একালিপ টান দিচ্ছি। এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে, এবং এই বুঝে সেই অনুযায়ী পড়তে হবে। জিম জাবার যা, জিমটা কিন্তু তিন আলিফ টান, আমি তিন আলিফ টান দিলাম, কিন্তু জাবার লাগিয়ে উচ্চারণ করার সময় আর টান দিলাম না। এই জিনিসটা বুঝে নেবেন ভালো করে। হা, জাবার হা। হ, জাবার খ। দাল জাবার দা। জাল জাবার জা। র, জাবার র। জা, জাবার জা। সিন জাবার সা। শিন জাবার শা। صاد زبر صا. ضاد زبر ضا. طا زبر طا. ظا زبر ظا. عين زبر ع. গইন জবর গ। ফা জবর ফা। আপনাদের দিয়েই শিক্ষক এক এক লাইন করে পড়িয়েছেন বা হাফ লাইন করে পড়িয়েছেন, কিন্তু আমি পুরোটা পড়ে দিচ্ছি, যেহেতু আমার সামনে আপনারা নেই, আপনাদের শিক্ষকের সামনে আপনারা ছিলেন। কফ জবর ক। কাফ জবর কা। লাম জবর লা। মিম জবর মা। জবর গুলো পড়ছি, পেশ এবং জেদ থাকবে, এখন পরে পড়বো, এখন নয়। নুন জবর না। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। আচ্ছা, ওয়াও জবর, তাহলে কি হলো? ওয়া। ওয়া, ওয়াও জবর ওয়াও বলবেন না, ওয়াও জবর ওয়া। এবারে আমরা পড়বো অনুশীলনে, জাবারের অনুশীলনটা পড়ে নেবো। ফের আমরা জের পড়ে এসে জেরের অনুশীলন পড়বো, ফের পেশ পড়ে এসে পেশের অনুশীলন পড়বো। এইভাবে আমরা পুরো সবকটাই পড়বো। চলুন জাবারের অনুশীলন। জাবারের অনুশীলন পড়ার আগে জাবারের ইজরাটা মুখস্থ করে নিই। যে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা আমার সাথে মুখস্থ করেন, একবার বলেন আমার সাথে। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মানে হারাকাতের পড়ায় কোনো টান হয় না, সেটাই বলছি। তাহলে এখানে পড়ার নিয়ম কি? প্রথমে আমি বানান করব। আইন জাবার আ। বা, জাবার বা। আবা। কেটে কেটে বানান, এটা বলা হয় কেটে কেটে বানান। এই একসাথে তিনটে বলবেন না, যে আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা, না। কেটে কেটে একটার সাথে একটা অ্যাড হবে। আইন জাবার আ। বা জাবার বা। আবা। দাল জাবার দা। আবাদা। তিনটে একসাথে বললে কোনো মতে আমরা সঠিকভাবে মেনে নেব না, যেটা সঠিক না, এটা ভুল। আপনাকে কেটে কেটে বানান করতেই হবে। কেন, এর পরে যখন আপনার বড় বড় শব্দ চলে আসবে, অনেক অক্ষর দিয়ে একটা শব্দ, তখন আপনি যদি একসাথে সবগুলো বলেন উচ্চারণ করতে পারবেন না। সেজন্য যেরকম ভাবেই আপনাদের বলা হচ্ছে ওই রকম ভাবেই প্লিজ পড়বেন, আপনাদের উপকার হবে। আচ্ছা, প্রথমে তাহলে আমরা বানান করার পরে উচ্চারণটা বুঝতে পারলাম, এটা কি? আবাদা। এবার ইজরা।
প্রত্যেকটা ইজরা করতে হবে। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। তাহলে প্রথমে বানান করে উচ্চারণ তুললাম, তারপরে ইজরা করলাম, তারপরে আমরা যেমন বলে ফাইনাল উচ্চারণ করলাম আবাদা। কেন, তিনটের উপরে জাবার আছে, কোনো জায়গায় টান হবে না। তারপরে একটা চলেন, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসা বা, ইজরা। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কাসাবা। তারপরে চলুন সাজাদা, সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা। সিনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সাজাদা। যে প্রসেসে বললাম, এই প্রসেসে আপনারা সুন্দরভাবে পড়বেন। চলেন এবার জেরের পড়াটা পড়ে আসি। জের লাগিয়ে উচ্চারণ, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, হ জের হি। আমার সাথে সাথে পড়েন, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زر صي، ضاد زر ضي، طا زر تي، ظا زر ظي، عين زرعي، গয়িন জেরগি, ফা জেরফি, কফ জেরকি। খেয়াল করবেন, আমি কিন্তু একালিফ তিনালিফের টান খেয়াল রেখে পড়ছি। কাফ জেরকি, লাম জেরলি, মিম জেরমি, নুন জেরনি, ওয়াও জেরউই, ওয়াও জের উই হুই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। তাহলে এই অনুযায়ী এর অনুশীলনটা পড়ে নি। জেরের অনুশীলন এটা, ইবিলি, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম এখানে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, এখানে বলবেন হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ব্যাস এই ইজরাটা মুখস্থ করেন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর, লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি। চলেন, খ জাবার খ, ত জের তুই, খতি, ফা জাবার ফা, খতিফা। খর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তোয়ার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন খতিফা। জাজিআ, জিম জাবার জা, জা জের জি, জাজি, আইন জাবার আ, জাজিআ। জিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন জাজিআ। তাহলে এখানে জাবার জের মিলিয়ে পড়া এসছে। এবার পেশের উদাহরণ পড়ার আগে চলুন পেশেরটা পড়ে আসি। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু,
ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ। পেশটা কিন্তু একালি টান, পেশ আমি টান দিচ্ছি দেখবেন। গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এটা খেয়াল রাখবেন। চলেন পেশের উদাহরণ। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু। ইজরা। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সব হারাকাত, জাবার হোক, জের হোক, পেশ হোক, সব হারাকাত। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম একই ইজরা, কিন্তু কোনো পার্থক্য নেই, সেম একই ইজরা। দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সুদুসু। আইন পেশ উ, লাম জের লি, উলি, মিম জাবার মা, উলিমা। আইনের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন উলিমা, এখানে দেখেন পেশ জের জাবার, জাবার জের পেশ সব চলে এসেছে। নুসির, নুন পেশ নু, সদ জের সুই, মুখ গোল করে হবে, নুসি। র জাবার র, নুসির। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সদের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নুসির। এই ছিল আজকেকার সবক। খুব সহজ, জাবার জের পেশের পড়া, একটু মেহনত করলে আপনারা বের করে নিতে পারবেন। প্রশ্ন হতে দেওয়া আছে হারাকাত কাকে বলে, জাবার জের পেশকে হারাকাত বলে। ফকিদা শব্দটির বানানো ইজরা করুন, এটা আপনি নিজেই করে নিতে পারবেন। হার উপরে পেশ আছে, কবে নিচে জের আছে, দালের উপরে জাবার আছে, জাবার জের পেশ তিনটেই এর মধ্যে আছে, বানান ইজরা আপনি করে এটা করে নিতে পারবেন। এই ছিল আজকেকার সবক নম্বর 5। এরপরে আপনি পড়বেন সবক নম্বর 6। সবক নাম্বার 6 আসার আগে প্লিজ সবক নাম্বার 5টা পাকা করে নেন, সুন্দর করে নেন। আমি শর্ট ভাবে বলে দিলাম অনেকটা, আপনারা যেটা 40 মিনিট বা 1 ঘন্টায় ক্লাস করেছেন, আমি সেটা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে করার চেষ্টা করেছি, যদিও সবকটা বড় ছিল একটু। তো সুন্দরভাবে, সহজ সবক কিন্তু একটু বড়, কিন্তু আপনারা সুন্দরভাবে যদি চেষ্টা করেন, খুব সুন্দরভাবে এটা মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করে নিয়ে তবে 6 নম্বর সবক পড়তে বসবেন, তবে মজা লাগবে, না হলে কিন্তু খুব কষ্ট হবে। ওটা হুরুফে মাদ্দা একালিপ্টরে টান দেয়া পড়া আছে। তাই অবশ্যই সব পড়াটা করে নেবেন। যেরকম শেয়ার করার কথা বলা আছে, আপনারা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।